নিজের নিজের খেয়াল খুশি মতন চলছে, গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। এবারে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও ওই এলাকার মধ্যে তুমি আযাব নাজিল করে আসো, ওই এলাকার মধ্যে আযাব নাজিল করো, ওই এলাকাটা ধ্বংস করে দিয়ে আসো। এবারে জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে এবারে দেখছেন, কি দেখছেন, যে আল্লাহর একজন বান্দা, খাস বান্দা, এত ইবাদত করতেছে, আল্লাহর এত গুণগান করতেছে, আমি কি করে এই এলাকাটা আমি ধ্বংস করে দিয়ে যাই। এবারে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে এবারে বলছেন যে আল্লাহ, তুমি তো আমাকে পাঠালে ওই এলাকাটা ধ্বংস করে দিয়ে আসতে, কিন্তু ওখানে তো তোমার এক বান্দা, তোমার পেয়ারা বান্দা, সে তো তোমারই নাম জপ করছে, তোমারই গুণগান করছে, আমি কি করে ওটাকে ধ্বংস করে দিয়ে আসি। আল্লাহ তাআলা কি বললেন ওকে, জিবরাইলকে, যে আগে যাও, গিয়ে ওকেই আগে ধ্বংস করে দিয়ে আসো, আগে ওকেই ধ্বংস করে দিয়ে আসো, কারণ ও শুধু নিজে বাঁচার জন্য আমার ইবাদত উপাসনা করতেছে, ওর জাতিকে বাঁচানোর জন্য, ওর প্রতিবেশীকে বাঁচানোর জন্য। হাজারো গুনাহগার বান্দা আমার অবাধ্য হয়ে গুনার কাজে লিপ্ত, তারা জাহান্নামের দিকে ছুটছে, তাদের বাঁচানোর ব্যাপারে তার কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই, অতএব তাকে আগে ধ্বংস করে দিয়ে আসো। তো এই জন্য ভাই আমাদের কি করা উচিত, যে তা'মুরুনা বিল মারুফ, যেরকম সৎ কাজের আদেশও করতে হবে, সেরকম ভাবে ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধও করতে হবে। অসৎ কাজ থেকে নিষেধ এবারে কি, হাসবে মা'আমল, মানে আমার তাকত, আমার ক্ষমতা যখন যেখানে যেরকম খাটবে। বলেন, সব সময় আমার সব জায়গায় হয়তো তাকত নেই, বা আমার তাকত আছে, ক্ষমতা তো আল্লাহ পাক সবাইকে সমান দেয় নাই, দিছে কি। আমি যদি একজন কি সংসারের কি গার্জিয়ান হই, সংসারের একজন আমি গার্জিয়ান, আমি আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা, আমার ভাই ভাতিজা আছে সংসারে, এদের প্রতি আমার কি কর্তব্য আছে কি নাই, এদের আমি শাসন করতে পারি কি না পারি। এবারে বলা আছে যদি তোমার সামর্থ্য থাকে, তাহলে আগে তাদের হাত দিয়ে বাধা দাও, তাদের আগে হাত দিয়ে বাধা দাও। তো বলেন তো, এদের কি আমি হাত দিয়ে বাধা দিতে পারি না? বলেন, ছেলে ওই রকম ভাবে অর্ধেক রাত্রিতে বাড়িতে ফিরছে, ভাতিজা বাড়িতে ফিরছে ওই অর্ধেক রাত্রিতে, বা ওই রকম ভাবে আমার তত্ত্বাবধানে যারা আছে, আমার আয়ত্তে যারা, অধীনে যারা আছে, তারা যদি ওই রকম ভাবে আমার সামনে যদি তারা ওই রকম ভাবে আল্লাহর নাফরমানি হয়ে আমার ঘরে চলাফেরা করে, তাহলে আমার কর্তব্য যদি আমি পালন না করি, তাহলে কি আল্লাহ পাক আমাকে ঠিক রাখবেন কি, শান্তি দেবেন কি আল্লাহ পাক? আগে তো আমার উপরেই আযাব আসবে। তো এবারে হাত দিয়ে আমাকে প্রথমে বাধা দিতে হবে। এবারে যদি অতটুকু ক্ষমতা না থাকে, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে কি জবান দিয়ে বাধা দিতে হবে। তাহলে জবানের দ্বারা বাধা দাও। আর জবানের দ্বারা যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। কি বলছেন? দিল দিয়ে ওটাকে ঘৃণা করো। আর এটা হচ্ছে ইমানের সব থেকে নিম্নতর পর্যায়, এটা হচ্ছে ইমানের সব থেকে নিম্নতরের পর্যায়, এরপরে আর কোনো ইমান থাকে না। এবারে যদি আমি ওখানে যাই, ওখানে বসি, ওই আড্ডায় মিশি, জুয়া খেলে অনেকে, বলেন জুয়া খেলার মধ্যে অনেকে বসে, আবার অনেকে দেখে, অনেকে খেলে, আবার অনেকে গিয়ে ওখানে দেখে। আচ্ছা বলেন তো, যারা খেলে আর যারা দেখে, এরা কি পার্থক্য আছে এদের মধ্যে? এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই ভাই। এই জন্য সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা ওখানে একটা জাতিকে, একটা কওমকে বানরে পরিণত করে দিয়েছেন। কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন। তখন ওই সময়টা বনী ইসরাইলদের জামানায় শনিবারের দিনে মাছ ধরা নিষেধ ছিল, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল একটা দিন। এবারে আল্লাহ পাক পরীক্ষাও নেবেন, তো পরীক্ষা নেন না, না নেন বান্দা, আল্লাহ পাক সরাসরি জান্নাত দিয়ে দিবেন। জান্নাত কি ছেলের হাতের লাড্ডু? জান্নাত অত সহজে পাওয়া যাবে? জান্নাত অত সহজে পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে আমাকে কি এই ঈমান, সাচ্চা ঈমান নিয়ে চলতে হবে, ইয়াকিন ঠিক রাখতে হবে। আর এই ঈমান আর ইয়াকিন নিয়ে চলতে গেলে অনেক রকমের বাধা বিপত্তি, অনেক রকমের মুসিবত, অনেক রকমের ভয় ভীতি, অনেক রকমের লোভ লালসা, এগুলা আমার সামনে আসবে, এগুলা আমার সামনে আসবে। কালামে পাকের ভাষায় আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব, যাচাই করে নেব। ভাই এদিকে একটু মুতাওয়াজ্জা হই, কি বলছেন আল্লাহ পাক? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদেরকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা করে নেব। তার মধ্যে প্রথমটাই বলছেন আমি ভয় দেব তোমাদের। কিসের ভয়? রোগের ভয় দেবে, সমাজের ভয় দেবে, নেতার ভয় দেবে, ক্ষতির ভয় দেবে, অভাবের ভয় দেবে, অনেক রকমের ভয় দিয়ে আল্লাহ পাক টেস্ট করবে, তোমাদের পরীক্ষা করে নেবেন আমাদেরকে। ওই ভয় পেয়ে তুমি কার কাছে সাহায্যের জন্য হাত বাড়াও, দেখি তোমার ঈমান কি আছে, তুমি কার কাছে সাহায্য চাও। বুঝতে পারলেন? আল্লাহ পাক এই ভয় দেবেন প্রথমে, তারপরে ওয়াল জু'u, খাওফ ওয়াল জু'u, এবং ক্ষুধা দেবেন আল্লাহ পাক, অভাব দেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং মালের ক্ষতি করে দিবেন, নফসের মধ্যে ক্ষতি করে দিবেন, মুসিবত দেবেন, আর তারপরে কি দিবেন? ফসলের ক্ষতি করে দিবেন, ফসল ধ্বংস করে দিবেন, দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে নেবেন। এবারে এই পরীক্ষার মধ্যে যদি আমি এবারে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে চলতে থাকি, আর যদি বলি কি বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, আর আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো এই জন্য ভাই আমাকে কি করতে হবে? সমস্ত কিছুর মধ্যে পরীক্ষা আল্লাহ পাক নেবেন, আর ওই পরীক্ষার মধ্যে আমাকে ইস্তেকামাতের সঙ্গে শুধু সবর করে থাকলে হবে না, তাকওয়ার সঙ্গে সবর করতে হবে, তাকওয়ার সঙ্গে। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর হাকাম আমার মধ্যে, আমি যে কাজ নিয়ে চলছি সেই কাজের মধ্যে আমি যেন অটল থাকি। কে কি বলে বলুক, কে কি করে করুক, আমি যেন অটল থাকতে পারি। যদি থাকতে পারি তবে তো আল্লাহ তাআলার তরফ থেকে আমার প্রতি কি আসবে? সাহায্য আর সহানুভূতি আসবে। সাহায্য এমনি এমনি পাওয়া যাবে না। আল্লাহর সাহায্য খালি আমি বিপদে পড়লাম আর আল্লাহ বাঁচাও দোয়া করলাম, সাথে সাথেই পাওয়া যাবে না, সাথে সাথেই পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু ভাই। দেখেন কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক নিজে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে আমার হাবিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ পাক কেমন, আল্লাহ পাককে জোরে ডাকলে হয়তো বেয়াদবি হতে পারে, আস্তে ডাকলে আল্লাহ পাক নাও শুনতে পারে। সাহাবারা যখন ঈমান কবুল করলেন তো এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কিভাবে ডাকলে আল্লাহ শুনবে? যদি জোরে ডাকি তাহলে বেয়াদবি হতে পারে, আস্তে ডাকলে হয়তো নাও শুনতে পারে। তো আল্লাহ পাক সাথে সাথে এই আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে আমার বান্দারা জিজ্ঞেস করতেছে আপনাকে, ফাইন্নী করিব, আপনি বলে দেন আমার বান্দাকে আমি তাদের নিকটেই আছি, আমি তাদের নিকটে আছি। কেমন নিকটে? কেমন নিকটে? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার হাবিব বলে দেন যে আমার বান্দার ঘাড়ের যে রগ আছে, রগ, এই ঘাড়ের রগটা কতটুকু ফাঁকে আছে আমাদের বলেন তো? ঘাড়ের রগ কি ফাঁকে আছে না মাথার ঘাড়ের বডির সঙ্গে সংযোগ আছে? এই ঘাড়ের রগটা আমার কাছেই আছে, লাগানো আছে। তা আল্লাহ বলছেন এর থেকেও আমি আর তোমাদের নিকটে আছি। বলেন সুবহানাল্লাহ, আমি এর থেকেও তোমাদের নিকটে আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, তারা যখন আমাকে ডাকে, তারা যখন আমাকে ডাকে ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন বান্দা যখন আমাকে ডাকে তখন তাদের ডাকে আমি সাড়া না দিয়ে থাকতে পারি না। আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহ পাক এত দয়ালু। এই জন্য ভাই আমরা গুনাহ করতে 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 যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে দেই, যদিও এটা অসম্ভব, আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার দয়া সম্পর্কে তোমরা কি ধারণা রাখো? যে পৃথিবীর সমস্ত কিছুকে আমি সীমিত আকারে সৃষ্টি করছি,
এই পৃথিবীর সীমা আছে, মাটির সীমা আছে, পাহাড়ের সীমা আছে, দরিয়ার সীমা আছে, চন্দ্রের সীমা আছে, সূর্যের সীমা আছে, সবকিছুর সীমা আছে। তো আমার দয়ার কোনো সীমা নেই। আল্লাহর দয়ার সীমা আছে কোনো? আল্লাহ পাক এই জন্য বলছেন আমার দয়ার কোনো সীমা নেই। বান্দা তুমি যখন আমাকে ডাকো, তো তোমার ডাকে আমি সাড়া না দিয়ে থাকতে পারিনি। এই জন্য বলছেন যে ফলে ওইজা দানে, যখন তোমরা আমাকে ডাকো, তোমার ডাকে আমি আর সাড়া না দিয়া থাকতে পারি না। ফলে ইয়াস্তাজিবুলি ওয়ালি উমিনুবি, সুতরাং তোমাদেরও উচিত যে আমার ডাকে তোমাদের সাড়া দেওয়া। কি ভাই, আল্লাহর তরফ থেকে ডাক আসে কি না আসে আমাদের কাছে? কয়বার ডাক আসে ভাই? কয়বার ডাক আসে? 5 বার মুয়াজ্জিন আজান দেয় কি না দেয়? মুয়াজ্জিন মসজিদে কয়বার আজান দেয়? 5 বার আজান দেয়। তো ওই নামাজে কি বলে? প্রথমে আল্লাহু আকবার কথাটা কয়বার বলে ভাই? প্রথমে বলে 4 বার। আল্লাহু আকবার প্রথমে বলে 4 বার, শেষে বলে 2 বার। তাহলে 6 বার আল্লাহু আকবার বলে। আর আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি বলেন তো? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি রকম মহান? যে আল্লাহ সবকিছু তার করায়ত্তে, তিনি সবকিছুই করতে পারেন, সবকিছুর উপরে কুদরতশীল, তিনি সবকিছুর উপরে দয়াশীল, তিনি মায়াময়, তার মহিমার কোনো শেষ নেই, অন্ত নেই। সেই আল্লাহ মহান, তার তরফে আমাকে, তার দিকেই আমাকে ডাকা হচ্ছে, অর্থাৎ আল্লাহর ঘরের দিকে ডাকা হচ্ছে। আল্লাহর ঘর কি? মসজিদ।